একটা গাছ থেকে কিভাবে আমি অনেকগুলো চারা বানিয়ে ফেলেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। সর্বপ্রথমে আমি মাটিগুলো ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছিলাম, এরপর কিন্তু আলাদা আলাদা টবে আমি চারাগুলো লাগিয়ে নেব। আমার সব থেকে ভালো লাগার গাছ হচ্ছে মানি প্লান্ট। এই গাছটা আমি এত এত পরিমাণে পছন্দ করি, তবে এই গাছটা না কোনোভাবেই বড় হচ্ছিল না। এটাই কেটে আজকে আমি অন্য টবে লাগিয়ে নিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে বাসার সব কাজগুলো কমপ্লিট করেছে, এরপর রান্নাও করে নিচ্ছে। রান্না করতে হতে প্রায় কিন্তু 8টা বেজে গিয়েছে। এর মধ্যে আমি কিন্তু সর্বপ্রথম ডাল চচ্চড়িটা করতেছি। আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আমার এই ডাল চচ্চড়িটা সপ্তাহে একবার হলেও থাকতেই হবে, কেননা আমার ঘরের সবাই এটা অনেক বেশি পছন্দ করে। বাই দ্য ওয়ে, এদিকে রান্না করতে হতে ছিল ঘুম থেকে উঠে পড়ে, যেহেতু আজকে স্কুলে যাবে ভাবলাম যে ডালটা নেমে ওকে নাস্তা বানিয়ে দেবো। তবে কি নাস্তা বানিয়ে দেবো বুঝতেই পারছিলাম না। তবে না, ওর কোনো ঝামেলা নেই, ওকে শুধু একটা ডিম পোস্ট করে দিলে আর কোনো প্রবলেম হবে না। যাই হোক, এখানে একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম। এটাই খেয়ে কিন্তু ও স্কুলে চলে গিয়েছে। এরপর আমি বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেব। আজকে তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করতেছি, কেননা আজকে এত এত পরিমাণে গরম আর দুপুরবেলা রান্না করতে একদমই ইচ্ছে করে না। রান্নাঘর দুপুরবেলা অনেক পরিমাণে রোদ থাকে, এই জন্য রান্না করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তবে এখানে আমি নাস্তাটা দিয়ে দিচ্ছিলাম, এরপর ফ্রিজে দেখছিলাম যে কি রান্না করা যায়। যেহেতু ডাল চচ্চড়ি করলে তার সঙ্গে একটা ভাজি বা কোনো কিছু করবো। তবে করলাগুলো অনেকদিন ধরে ফ্রিজে ছিল, রান্না করা হচ্ছিল না। আপনাদের ভাইয়ার কিন্তু করলাটা অনেক বেশি পছন্দের। আজকে আমি করলাটা একটু হাতে মেখে নিচ্ছি, তার কারণ হচ্ছে আমি সবসময় আমার আপুকে দেখছিলাম যে এইভাবে লবণ দিয়ে মেখে রান্না করে। ও বলে এভাবে রান্না করলে নাকি তিতাটা কম লাগে। সুন্দর করে মেখে নেওয়ার পর আমি আবারও ধুয়ে নিয়েছিলাম। এখন সব কিছু মেখে বসিয়ে দেবো। আমি যেহেতু এই ফ্রাই প্যানটাতে ডিম পোস্ট করে নিয়েছি, এটাতে আমি সবগুলো একে একে দিয়ে দিয়েছিলাম। যতটুকু করলা ততটুকু, আলু নিয়েছি ততটুকু কিন্তু পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে, কেননা আমার কাছে মনে হয় করলা ভাজিতে একটুখানি পেঁয়াজ মরিচটা বেশি করে দিতে হয়। যাই হোক, একে একে সব কিছু উপকরণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে মেখে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তবে আজকে আমি না করলা ভাজিতে কোনো প্রকার পানি অ্যাড করে না, যেহেতু তরকারির সঙ্গে একটুখানি পানি বের হয়েছিল, এর জন্য ভাবলাম যে এতে আর কোনো পানি অ্যাড করব না। তারপর এত বেশি মজা হয়েছে, আমার কাছে মনে হয় পানিটা না দিলে কিন্তু অনেকটা কড়কড়া হয় আর সুন্দর খেতে হয়। যাই হোক, এখানে একে একে সব কিছু দিয়ে হাত দিয়ে মেখে এখন রান্নাটা কমপ্লিট করে নেব। যদিও আমাকে আরও কিছু রান্না করতে হবে, যেহেতু মোরসালান করলা খেতে একদমই পছন্দ করে না, তবে আমিও না একদমই পছন্দ করি না। যখন আপনাদের ভাইয়া একটু রাগারাগি করে তখনই কিন্তু একটুখানি খায়, তবে আপনাদের ভাইয়া কিন্তু সব থেকে পছন্দের একটা খাবার বলতে গেলে বলা যায়। যাই হোক, এখানে আমি বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমার কিন্তু ভাতটাও হয়ে গিয়েছে। আজকে সকালে কিন্তু এতটুকুই করেছে আর সবাই অনেক বেশি মজা করে খেয়েছি। বাড়িতে এদিকে রান্না কমপ্লিট করতে করতে আমি কিন্তু ভাবতে শুরু করে দিয়েছিলাম যে আজকের কাজগুলো আমি অনেকগুলো চারা করে টপে রেখে দেবো, তবে কীভাবে করবো বুঝতেই পারছিলাম না, কেননা আমার ঘরে না মানি প্লান্টের গাছ একটা আছে, তবে এটার জন্য বড় হতে চাচ্ছিল না। আর আমি চাচ্ছিলাম যে আমার ঘরে সবটা কোনায় কোনায় মানি প্লান্টের গাছ থাকবে, সেটা আমি দেখবো, অনেক বেশি ভালো লাগবে। যাই হোক, এই তোমার মানি প্লান্টের গাছটা আমি কিন্তু কয়েকদিন আগে এখান থেকে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি অন্য টবে লাগানোর জন্য মাটিগুলো সুন্দর করে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছিলাম। এই মাটিগুলো আপনাদের ভাইয়ের কাছ থেকে আমি অনেকদিন আগে ছাদ থেকে নিয়ে এসেছিলাম, যদিও সে আমাকে এক ব্যাগ মাটি নিয়ে এসে দিয়েছিল, তবে একটা একটা করে গাছে দিতে দিতে অনেকগুলো মাটি শেষ হয়ে গেছে। এখন কিন্তু অল্প একটু মাটি আছে। গ্রামে থাকতে না বুঝতেই পারিনি যে মাটির এতটা গুরুত্ব, তবে শহরে এসে বুঝতে পারতেছি যে মাটির কতটা গুরুত্ব। এতটুকু মাটি আমি কোথায় থেকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি। যাই হোক, মানি প্লান্টের গাছটা আমি সুন্দর করে কেটে নিয়ে এসেছি, তবে যেভাবে কাটতে হবে শিপাটা কিন্তু রাখতে হবে, তাহলে কিন্তু সুন্দর করে নতুন গাছ গজাবে। যাই হোক, এখানে আমি টবের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে একটা দইয়ের পাতিল, কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।